অনেক ফেরেশতাকে তৈরি করেছি, কেউ নামাজ পড়ছে, কেউ রুকু করছে, কেউ সাজদা করছে, কেউ কিয়াম করছে, কেউ রুকু করছে, কেউ তাশাহুদে আছে, কেউ তাসবিহ বয়ান করছে, কেউ পানি চালাচ্ছে, কেউ হাওয়া চালাচ্ছে। কিন্তু বাবা একটা ফেরেশতাকে আমি সৃষ্টি করেছি যেখানে আমার মাওলা আলী আর নবী আর আমার আল্লাহর গুণগান হয়, সেই জায়গাটাকে ঢুঁড়তে থাকে। वो महफिल कहाँ? সেই महफिले যাব যেখানে আমার নবীর গুণগান হয়। জোরে বলে। এখন আমাদের এই নবীর গুণগান নাই। যদি আমাদের টুনির মায় আসবে তবে ছেড়ুয়ার মা ভুল তো বলে কথা আছে, নওজওয়ান তো अलग, বুড়ারা প্রথম যাবে। বুড়া প্রথম যাবে। দেখেলি টুনি মাইকে তো আমি দেখতে পাই নাই বাবা, একবার দেখেই কেমনটা টুনির মা। আবার কালা চাঁদ এসেছে, ফাঁকা চাঁদ এসেছে। মুসলমানों শোনো, नूरे मुस्तफा के महफिल को ठुकराने वालों, कयामत के मैदान होगी, तब तू भी होगा, तेरा बाप भी होगा, रसूल पाक भी, तू भी होगा, तेरा बाप भी होगा, रसूल पाक भी होगा, वली भी होंगे, गौस भी होंगे, खाजा गरीब नवाज भी होंगे, पीरों मुर्शिद के दामन पकड़ने वाले होंगे, সবাই থাকবে সেখানে। কিন্তু কালা চাঁদ, ফাঁকা চাঁদ তোমাকে পার করার দলিল দিতে পারবে? জোরে বলেন। টুনির মা জোরে বলেন দেবে। কিন্তু আমি এই জায়গায় বসে দলিল দিচ্ছি, এই দলিলটা আমার বাপের নয়, রসুল পাক দিয়েছেন। রসুল পাকের নয়, এটা আল্লাহ দিয়েছেন। জোরে বলো। যেই বান্দা আমার আল্লাহর ওলিকে মোহাব্বত করে ভালোবেসে তিনার হাতে হাতটি দিয়ে দিয়েছে, তরিকায়ে চিশতিয়াতে যদি মনোপ্রাণ দিয়ে ভালোবেসে দিয়ে দিয়েছে, আল্লাহ ওয়াদা করেছেন। আমার খাজায়ে খাজা গরিবান নবাস ওয়াদা করেছেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, महबूबे सुभानी, कुतुबे रब्बानी, गाउসে সামদানি ওয়াদা করেছেন। চিশতিয়া তরিকা যে হস্তি আছে, যে চিশতিয়াতে হাত দিল, সে জান্নাতের ডকুমেন্ট নিয়ে নিল। কোন নামাজি, কোন আলেম, কোন মৌলবি, কোন হাদিসওয়ালা গ্যারান্টি দিতে পারে না। আমার খাজায়ে গরিব নওয়াজ গ্যারান্টি দিয়েছে যে আমার দরের মধ্যে আসবে সে কখনো জাহান্নামে যেতে। আজ আমরা সেই চিশতির মাহফিলে এসেছি, আর আমরা চিশতিয়াতে এসে আমরা একটাই জানি, যেমন পীর হয় তার মুরিদও সেমনি হয়। ভাই, পীরের ভিতরে যদি নূর থাকে তো মুরিদের ভিতরেও নূর তৈরি হবে। জোরে বলেন। পীরের ভিতরে যদি নূর না থাকে, মুরিদের ভিতরে কখনো নূর তৈরি হবে না। আর যতই সে লম্বা পুই হোক, দলটুপি হোক, বড় হোক, যতই বড় খানদানের হোক, যদি সে রাসূল পাকের একটা সুন্নাতের বরখলাফ করেছে, তাহলে তার পীরত্বই কাজ করবে না। আমার রাসূল বলেছেন যে যে আমার সুন্নাতের উপরে কায়েম মাকাম থাকে, আমি নবী আহলে বাইতের সঙ্গে ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে নয়, এই দুনিয়াতে তাকে হাত ধরে সবথেকে সর্বশ্রেষ্ঠ বানাবো। ওর দলিল দেব না বন্ধ করব? জোরে বলো। ওর দলিলটা শুনে নেন। আমার নবী বলেছেন, যদি কোনো বেটা কোরআন পড়ে নাই, কোরআনের কারি হয়, কোরআনের হাফিজ হয়, দিল থেকে হিফজ করেছে, সিনায় ইলম রেখেছে, রাখার পরে আল্লাহ তাবারাক তাআলা ওকে এত পাওয়ার দিয়েছে যে বাবা তুমি শোনো, বড় বড় টাকাওয়ালা, বড় বড় ডাক্তার, বড় বড় সাইন্সদা, বড় বড় রিপোর্টার, বড় বড় নামাজি, বড় বড় হাজি, বড় বড় খানদানওয়ালা, বড় বড় কুস্তিওয়ালা তোর পিছনে থাকবে। তুই কোরআনকে মোহাব্বত করেছিস, রাসূলকে মোহাব্বত করে
করেছি, তোর শানকে এত বাড়িয়ে দিয়েছি কি তুই সব থেকে আগে থাকবি, তুই ঝুঁকবি তো সে ঝুঁকবে, তুই উঠবি তো সে উঠবে। একটা দলিল, যদি হাফিজে কোরআনের এত পাওয়ার হয় যে চার তরিকার পীর হয়, তার তরিকা তার মাকামটা কত দূরে হয়। কথা বুঝা যায় না? বাংলা কথা বুঝতে পারো নাই? আরো আগে বাড়ো। আমার খাজা খাজগা গরিবান নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়া নামাজ পড়িয়ে কোন মানুষকে, এই নামাজ পড়িয়ে দিয়ে কোন মানুষকে ইসলাম দেয় না। আমার খাজা খাজগা গরিবান নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়া রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একদিন দেখা যায় একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে একটা ব্রাহ্মণের মেয়ে এসে হাত জোড়ো করে বলছে, এ বাবা, তোমার কাছে আমি এসেছি, পূজা করতে এসেছি, দুধ কলা নিয়ে এসেছি, দুধ কলা নিয়ে এসেছি, হে বাবা তুমি খেয়ে নাও। এইবারই তাকে পূজা দিচ্ছে, ও নমস্তুস্তাই নমস্তুস্তাই নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেষু ওম নমস্তুস্তাই নমস্তুস্তাই নমো নমঃ। হে বাবা কলা খেয়ে নে, হে বাবা দুধ খেয়ে নে। ঠাকুর তো বুঝতেই পারে না, ঠাকুর তো ঠাকুরই আছে, ঠাকুর তো ঠাকুরই আছে, হিলেও না, পাথরের ঠাকুর, হিলেও না, লড়েও না, চড়েও। আমার খাজা খাজগা গরিবান নওয়াজ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, फिर बोलছে बाबा मेरा खानदान वाला आया, मेरा 14 खानदान गुजर गया, আমি পণ্ডিতের মেয়ে, আপনার দরবারে আমি দুধ কলা নিয়ে এসেছি, আমার বাপ দাদারা এসেছে, সবাই দুধ কলা খাইয়েছে, আজকে খেয়ে দে। আল্লাহু আকবার কবীরা। ঠাকুর লড়েও না, চড়েও না। এইবারই বলছে বাবা জান দিতে হয় দেব, তবু কলা দুধ খাওয়াবো। মেয়ে বলছে দান দিতে হয় দেব, কিন্তু দুধ কলা না খাওয়ালে আমি বাড়ি ফিরব না। মাথা কুটতেছে, হঠাৎ করে মাথায় ফেটে রক্ত বেরিয়ে গেছে। আমার খাজা খাজগা গরিব নওয়াজ যাচ্ছিলেন, দেখছেন বাবা বাপ থেকে बच्ची চিৎকার कर रही है, বাচ্চা চিল্লাচ্ছে, এ মেয়েটা চিৎকার করছে, মাথা ফেটে রক্ত বেরাচ্ছে, ব্যাপারটা কি? একে দেখা যায়, কে দেখবো আমি কি কারণটা কি করা যায়, কি দেখা যাবে, একে কি কি ব্যাপারটা আছে। আমার খাজা খাজগা গরিবান নওয়াজ গিয়ে বলছে, আপনার খাজা হিন্দুস্তানের রাজা, আজকে আমার পীরেরা যেই বিরতি করতেছে, মাওলানা হারুন রশিদ জিম্মেদার স্টেজ থেকে বলছে এটা তোর বাপের বিরতি নয়, এটা আমার খাজার বিরতি। জোরে বলে বাপের নামে বেটা বিক্রি হওয়া আসান, কিন্তু নিজে এক জায়গাটা থেকে ওই জায়গাটা তৈরি করা বড় কঠিন। খাজা খাজগা হিন্দুস্তানে যখন আছেন, তখন পৃথ্বীরাজের দৌড়, তখন সবাই বলছে ওম নমস্তুস্তাই নমস্তুস্তাই নমো নমঃ, সবাই সবাই পূজাতে মগ্ন, কেউ আগুন পূজা, কেউ বুধ পূজা, কেউ গাছ পূজা, সবাই পূজা করে। এখনো অনেক জায়গায় গাছ পূজা হয় বাবা, এগুলো দেখতে পাচ্ছ, আপনাদের শহরে এলাকায়ও হয়। গাছকে মানবে, যে লড়তে পারে না তাকে মানবে, কিন্তু যে লড়ালড়ি করছে তাকে। এরা আল্লাহ খুঁজতে যাবে, এরা আল্লাহ এখানে খুঁজবে না, বলছে আল্লাহ আমি মসজিদে খুঁজবো, আমি মন্দিরে খুঁজবো, আমি গির্জাতে খুঁজবো। বলে মন্দিরে আল্লাহ নাই, আর মসজিদেও খুঁজলে আল্লাহ পাবি না। আল্লাহ যদি পেতে চাও তাহলে নিজে নিজেকে চিনে নাও, পীর ও মুর্শিদের কদম তলায় মাথাকে নত করে দাও, আল্লাহ হাজির ও নাজির হয়ে যাবে, আর তোমার দিলের মুরাদকে আসান করে দেবে। জোরে বলে খাজা খাজগা গরিবান নওয়াজ বলছেন, माटा कुछ करो सर पटटी क्यों है? कहने लगे पापा ये मेरा बात है,
ये मेरी बात है, मेरे देवता की बात है, तुम छोड़ दो मुझे अपने हाल पे, मुझे अपने हाल पे छोड़ दो। तुम काहे के लिए पीछे पड़े हो, तुम मुसलमान हो मैं हिंदू। और ये नहीं समझता है हे से हिंदू मीम से मुसलमान, ये दोनों मिला तो हम बने। ना हिंदू बनेगा ना मुसलमान बनेगा, पहले सबसे पहले एक सच्चा इंसान बनेगा। जार ভিতরে इंसानियत है जो तो ही बाबा नमाज पढ़ू रोजा রাখু তার ভিতরে কোনদিন ঈমানের কুবরাত আসতে পারে না। আমার খাজা খাজগা গরিবান নওয়াজ से বলছেন মা ব্যাপারটা কি তুমি বলো, তোমার এই ব্যাপারটা কি তোমার মাথার থেকে রক্ত বেরোচ্ছে? বলছে বাবা আপনি আমাকে হালে ছেড়ে দেন, আমার ব্যাপারে আপনার কোনো সংকোচ নাই, আমি হলাম অন্য ধর্মে, আপনি হলেন ধর্মে। আমার খাজা ছিলেন খাজা খাজগা গরিবান নওয়াজ, তিনি বললেন বাবা আমি ধর্ম দেখি না, বর্ণ দেখি না, দেখি আমি মানুষত্ব। এই জন্য একটা লেখা কালাম আছে, इंसान की परज़ की का कलमा ही नमूना है, इंसान के परज़ के का हर कलमा ही नमूना है। इस बात को समझने की पहले बैयत तुझे होना है। बोझ पीर हाथे ना बिक्री होले भेदी तुमी बुझबे ना, पीरेर हाथे बिक्री ना होले भेदी तुमी बुझबे ना। যেই চোখেতে আমি দেখি তুমি দেখো, তুমি দেখো না, যেই চোখেতে বলবো, যেই চোখেতে আমি দেখি তুমি দেখো না, যারে দেখি আমি তারে দেখি রাব্বানা। अरे वकील छाड़ा, वकील छाड़ा তোমার বিয়ে কখনো তো হবে না, আর বিনা পীরে কবরেতে মুমিন হতে পারবে না। পীর না ধরে, যারা না পীর ধরে কবরে গেছে তার পীর শয়তান আছে, এটা আমি বলছি না, হাদিসে পাক আছে মাল্লা শাইখুল কামিলুন ওয়া হুমুশ শাইখুশ শয়তান, যার পীর কামেল নাই তার পীর হলো শয়তান। সে লাল পীর ধরো, কালা পীর ধরো, ছোট পীর ধরো, বড় পীর ধরো, বড় পীর ধরো, যাকে ধরো ধরো, কিন্তু ধরা চাই জোরে বলে। তবে তোমার রূহ যেমন হবে ফেরেশতাও তেমন। বড় मोहब्बत से बोलो एक बार मचल के या रसूल अल्लाह। खाजा खाजगा सिस्टमটা দেখো, খাজা খাজগা গরিবান নওয়াজ বলছেন চাঁদ দেখি না, তোমার হিন্দু ধর্ম দেখি না, আমি দেখি মনুষ্যত্ব, আমি দেখছি তুমি আমার একটা মেয়ে মা, মা মা ওগো মা, তুমি মাথা ফাটাচ্ছ কেন? বলছে আমার 14 খানদান আছে, বাপ ছিল, বাপের বাপ ছিল, তারাও পুজো করতে আসতো এখানে, সবাই পূজা করতে আসতো, দুধ কলা নিয়ে আসতো, সবাইকে দুধ কলা দিয়ে যায়, সব দিন খায়। আজকে আমি তার মেয়ে, আমি এসেছি পূজা করতে এসেছি। বাবারা বলছে শোনো শোনো, হিন্দু ধর্মে দেখবেন মুসলমান ধর্মটা দেখো আর হিন্দু ধর্মটা দেখো। হিন্দু ধর্মে শুধু ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পূজা করতে পারবে না। নারায়ে তাকবীর।
नारे रिसालत कि शेर की आमद है कि रंग कांप रहा है। मौलाना फैजान रजा साहब आए तो बहुत देर हो गया और बड़ी मोहब्बत के साथ है, चंद मिनट बेशिक्षण समय नेब ना। खाजा खाजगा गरीबन नवाज बोलছেন बाबा আমাদের ধর্মে তো যে যায় মেয়ে হোক ছেলে হোক সবাই যাবে, পূজো দিতে পারবে, সবাই আল্লাহর ইবাদত করতে পারবে, নামাজ পড়াতে পারবে, নামাজ পড়তে পারবে, কিন্তু হিন্দু ধর্মে বলছে ব্রাহ্মণ ছাড়া পূজা হবে না, ব্রাহ্মণ ছাড়া কোনদিন নারীকে পূজা করেছে, কিন্তু বলছে বেটি তুমি যাও না, বেটি জিদ করলো বাবা দেবতা যদি তোমার হয় দেবতাও আমার। আল্লাহ বলছে আমি যার কপালকে ভালো করি কোনো না কোনো বাহানার রাস্তা তালাশ করে দিই। এই জন্য বাবা হযরতে খাজা খাজগা গরিবান নওয়াজ আলীগীর রহমত ও রিজওয়া আল্লাহু আকবার কবীরা এবারে আস্তে আস্তে করে গেলেন, বললেন জিজ্ঞাসা করলেন মা তোমার ব্যাপারটা কি? বলছেন বাবা আমি ওয়াদা করেছি দুধ কলা যতক্ষণ পর্যন্ত আমি দেবতাকে ঠাকুরকে এই মাকে এই জগন্নাথ ঠাকুরকে এই দেবতাকে এই লক্ষ্মী মাতাকে এই কালী মাইয়াকে যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না, জান দিতে হয়ে দেব। আরে আমার খাজা বলছেন ये क्या बात, ये तो मेरी चुटकी की बात है, जोर से बोलो। বলছে এটা আমার চুটকির ব্যাপার আছে, এটা কি ব্যাপার? বলছে বাবা আমি সন্ধ্যা থেকে নিয়ে এসেছি, সকাল থেকে সন্ধ্যা হতে যাচ্ছে এখন পর্যন্ত দুধ কলা খায় না, তুমি বলছো চুটকির ব্যাপার না? বলে হ্যাঁ। ভালো করে বোঝো চুটকির ব্যাপার না? বলে হ্যাঁ। তো कैसे चुटकी? कहले एक झलक दिखा दिया अपना मुझको बना लिया। गुलदस्ता दो जनाब मौलाना फैजान हबीबी साहब किबला के আমাদের খানকা তরফ থেকে আব্দুল ওহীদ সাহেব কিবলা মাল্যদান করছেন, উনার ইস্তেকবার নারে তাকবীর থেকে করুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, जोर से बोलो नारे हैदरी। অতি সংক্ষেপে কথা ভালো করে বুঝতে পারছেন না পারেন নাই? মচল के बोलो या रसूल अल्लाह, हाथ उठा के बोलो या रसूल अल्लाह। আপনাদের হাত সালামত নাই? হাত সালামত আছে? আর যদি খিদা পেয়েছে বাবা লঙ্গর খানা চালু আছে, এই চিস্তি খানা আছে, এ অন্য চিস্তি নাই, এটা আমিরি ঘরানা আছে। আমরা আমিরি ঘরানা, আমরা মিশকিরি ঘরানা, আমাদের সিলসিলাতে আমার পরদাদা আমার দাদা হুজুর হযরতে খাজা সৈয়দনা মুর্শিদিনা হযরতে খাজা মেহবুব আলী চিশতি তিনি বলেছেন বেটা ভूखा पेटे इबादत হয় না, पहले खाना खिला दे, जिसको जाना हो वो चला जाए, जिसको लेना हो वो ले। বলে খানা খা, এই জন্য আমাদের খা যা, खा और जा, जिसको जाना हो जा और जिसको आना हो आ। এই জন্য তো আমার খাজা খাজগা গরিব নওয়াজ আনা সাগর রে বলেছিলেন कि आ ना सागर आना हो तो आ, না তো জানা हो तो जा। পানিরও জ্ঞান ছিল যে এটা কারো ডাক নাই, এটা আওলাদে রাসূলের ডাক আছে, ও ডাকে যদি না সাড়া দিই আমি পানি থেকে তাহারাত হাসিল করতে পারবে না। পানি বুঝতে পারেছে কিন্তু ছেড়ুয়ার মুসলমান বুঝতে পারে না। হায় হায় মুসিবত ही मुसीबत है। খালি আমরা ঢোল পিটাটা জানি, মাহফিলে বুঝি আর না বুঝি ধুনটা শুনে নাচতে পারি, বললা ঠিক। ईमान ताजा করতে গেলে বাবা তাকরীর হওয়া চাই, ওলামাদের জবান থেকে কিছু শোনার দরকার আছে। জোরে বলেন খাজা খাজগা গরিবান নওয়াজ বলেন আমার চুটকির ব্যাপার আছে। तो बोले कैसे चुटकी व्यापार मौलाना? तवज्जो का तालीब कि वो चुटकी में तो दिखा दिया और अपना मुझको बना लिया, वो नजर नजर से पिला दिया, वो लबे लबब से
पिला दिया और कानों में वो कुछ कह दिया रे मेरा दिल को काबा बना दिया, मेरा दिल को काबा बना दिया रे मेरा दिल को काबा बना दिया। जोर से बोलो कि वो कैसा पिलाया? कोई पिया बोतल से, कोई पिलाया नजर, कोई पिलाया बोतल से और कोई पिलाया निगाहों से। अरे बहुत फर्क है साकी, हाय हाय हाय, बहुत फर्क है साकी तेरे मेरे पीने में। जोर से बोलो। এই নজর দিয়ে যেটা পান করা যায় সেটা বোতলে মজা নাই, আর যেটা বোতলে আছে সেটা নজরে নাই। জোরে বলেন। এই মচল के बोलो या रसूल अल्लाह। हाँ बच्चा बसो एक बार मचल के बोलो या रसूल अल्लाह। खाजा खाजा गरीबान नवाज বলছেন আমার চুটকির ব্যাপার আছে, বলে কি? तो मेरे ख्वाजा कान में हाथ लगा दिया, भूतों में जान आ गया। कान में हाथ लगा दिया और भूतों में जान आ गया, और ख्वाजा ऐसा करिश्मा दिखा दिया और वो पंडित के लड़के को कलमा पढ़ा दिया रे मेरा दिल को काबा, मेरा दिल को काबा, मेरा दिल को काबा, मेरा दिल को काबा। हाथ काने लग गए नमर खाजा बोले देवताले ठाकुर काने हाथ दिए। अरे बोलছে पीना है कि नहीं, पान करबी कि करबी ना। বাচ্চার হাত থেকে জীবন এসে গেছে, কানে হাত লাগিয়েছেন খাজা, আর ভূতের ভিতরে জীবন এসে গেছে। বাচ্চার কাছ থেকে এইবারই সবকিছু দুধ কলা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। তো ওই মেয়েটা মস্তিতে বলছে হায় হায় খাজা মস্তি মে হ্যাঁ আ গই তেরি বস্তি মে, हाय खाजा मस्ती में, अरे आ गई तेरी बस्ती में। अरे जो कर न सका मेरे खानदान ने वो कर दिखाया। মেয়েটা ঝুমতে ঝুমতে বাড়িতে গেছে, গোটা গায়ে রক্ত। বাপেরা ডেকে বলছে ওরে পণ্ডিত তোকে মানা করেছিলাম দিতে দিস না, আজকে গেছে দেখিস নাই তোর বেটিটাকে কেউ মেরে ইজ্জতটা লুটে নিয়েছে। বেটি বলছে বাবা আমার ইজ্জত কেউ লুটে না, আমি দেবতাকে, আমি ঠাকুরকে, আমি লক্ষ্মী মাতাকে, আমি কালী মাতাকে দুধ কলা খাইয়ে এসেছি। বলছে বাবা আমার খানদান চলে গেল, আজ পর্যন্ত দুধ কলা খাওয়াতে পারে নাই, আর তুমি কে? এই বেটি মিথ্যা কথা বলছে, তুই চাপাবার জন্য বলছে আমি মিথ্যা বলি না, ও নুরি চেহারা ভুলি না, আমি মিথ্যা কথা বলি না, আমি ওই নুরি চেহারা ভুলি না। এই কথাটা যদি আরো বলি, এই ছন্দটা এত বড় আছে বললেই তো বাস হয়ে যাবে। মচল के बोलो या रसूल अल्लाह। এইবারই বলছে বাবা আমি দুধ কলা খাইয়ে এসেছি। পণ্ডিতরা বিশ্বাস করে না, বলছে জিদ করে গেল, বলে যদি আজকে তুমি দুধ কলা খাইয়েছো কালকে খাওয়াবে। বলছে বাবা যারে আমি আজকে খাইয়ে দিয়ে এসেছি কালকে ও খাওয়াবার মতো আমার পাওয়ার আছে। তো পণ্ডিতরা এইবারই ঢলমল করতেছে আর বলতেছে বাবা রে এ কালকে যাকে খাইয়েছে আমরা তো জীবনে খাওয়াতে পারি নাই, আপনারা বলেন তো বকুশা বাবাকে কেউ বেটা দেখে না? জোরে বলেন। আর খাজা খাজা বকুশা পিয়ালি গিয়ে রহমতুর রিজওয়ানের মাজার শরীফে সিন্নি, চাদর, গাগর, যা দুধ, কলা, রুটি আর গোশতরকারি যত পড়ে সাজিল বাবু খায় আর কিছু কিছু ভক্তরা খায়, সবাই আবার পায় না।
কিন্তু বকুশা বাবা খায় কেউ দেখেছে? আচ্ছা যদি আমি বলছি খাইয়েছি, আপনারা বলছেন না, তো পণ্ডিত বলছে কি আজ পর্যন্ত আমার 14 গোষ্ঠী চলে গেল, খাওয়াতে পারে নাই, আর তুমি বলছো খাইয়ে দিয়েছে? বলছে হ্যাঁ, तुम्हारा कल चलेगी, कल तैयार हूँ लब्बैक या रसूल अल्लाह, जोर से बोलो। कहने लगे हाँ, खाइए देवी, बोले हाँ। এবারে কালকে সবাই চলেছে, বলে দোলে 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 সবাই চলেছে। আরে চললে চল, আজকে দেখবো কোথায় পণ্ডিতের বেটি কাকা দুধ কলা খাওয়াবে। সবাই লাইন দিয়েছে, সবাই রাস্তা দিয়ে চলছে। এবারে যেতে 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 দেখা যায় আল্লাহু আকবার কবীরা ঠাকুরের কাছে চলে গেছে, ঘন্টাটা লাড়িয়ে দিয়ে যে বলছে ও নমস্তুস্তেই নমস্তুস্তেই নমঃ নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেষু ও নমস্তুস্তেই নমস্তুস্তেই নমঃ নমঃ। টনটনা টনটনা টন, কলা খা দুধ খা, ঠাকুর হিলেও না লড়েও, ঠাকুর হিলেও নাই। আল্লাহ রে আল্লাহ করি কি, একবার বলেছে, দুইবার বলেছে, পিছন থেকে আওয়াজ দিচ্ছে ও পণ্ডিত রে, আমি বলেছিলাম না তোর বেটিটা মিথ্যা কথা বলছে, ইজ্জতটা লুটিয়ে দিয়ে আসছে। ওই ইজ্জতটাকে যে লুটিয়ে দিয়েছে, সম্মানটাকে নষ্ট করে দিয়েছে, ওইটাকে ধামা চাপার জন্য দুধ কলা খাইয়েছে বলেছে। এই কথা বলতে দেরি হয় तो ये बोलছে मुझे तो मस्ती छा गया, ख्वाजा का कलाम याद आ गया, मुझको तो मस्ती छा गया, अरे ख्वाजा का कलाम नजर में आ गया, और चेहरा नूरानी ये दिल में बसा लिया, और आवाज दे के ये कहने लगा अरे खाता है कि नहीं खाया, भुलाऊं क्या ये कल वाला बाबा। बोले खाबी की खाबी ना बोल, কাল वाला बाबा के ডাকবো। এই কথা বলতে দেরি হয়, আল্লাহু আকবার কবীরা ঠাকুর নিজের জায়গা ছেড়ে দিয়ে দুধ কলা খেতে শুরু করে দিয়েছে। এবারে মাসলে এসে বলছে বাবা তুমি কি আমরা খাওয়াতে পারি না কালবালা বাবাকে? বলছে কালবালা বাবাকে আমি জানি না। বলে কোথায় থেকে এলো? বলে এদিক থেকে এলো, এদিক চলে গেল। তো এরা এদিকে দিয়ে দেখে আমার খাজা গরিব নওয়াজ বসে আছে, যেমন বসে আছে মেয়েটা বলছে এ হলো বাবা। তো আমার খাজা করতেছিলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতেছিলেন। বলছেন বাবা তুমি যখন আমার ঠাকুরকে, আমার ভগবানকে তুমি যদি দুধ খাওয়াতে পারো, তাহলে তুমি ভগবানের ভগবান। তো খ্বাজা বলেন বাবা ভগবান আমায় বলো না, ভগবান আমায় বলো না, আল্লাহর আমি দিওয়ানা। তোমার মন প্রাণে তোমরা সবাই মানো না গো, মানো না, চলে যাব সোনার মদিনা। মোরা এমন দয়াল, মোরা এমন দয়াল নবী পাবো না রে, পাবো না, চলে যাব সোনার মদিনা। দাই হালিমা কোলে নিকলো সঙ্গে জিবরিল আমিন ছিল, দাই হালিমা কোলে নিলো আর সঙ্গে জিবরিল আমিন ছিল, আর ফেরেশতারা সালাম পড়ে। ये মুসল্লি তোমরা পড়ো না কেন? পড়ো না, চলবে যাব সোনার। ও বাবাজি খাজার করম দেখবে তো পীর কখনো বলে দেয় না কারেন্টের তার আছে বাবা, কারেন্ট দেখা যায় না, কারেন্ট দেখতে গেলে টেস্টার লাগাতে হয়। কারেন্ট দেখতে গেলে যেমন টেস্টার একটা ওসিলা, আল্লাহর রাসূল পেতে গেলে আল্লাহর ওলি একটা ওসিলা।
হারুন চিশতি নিজের বাপের কথা বলে না, রাসূলের পাকের কথা বলে। রাসূলের পাক নিজের কথা বলে না, আল্লাহ পাকের কথা বলে। এটা আমার কথা নয়, আলেম ওলামা হাফিজ হাদিস কুরআন শরিয়ত তরিকাত হাকিকত মারফত ওয়াদানিয়া যে যেখানে যাও জিজ্ঞাসা করো, যদি মিথ্যা কথা বলি তো স্বয়ং সুলিতে চড়িয়ে দাও, না হলে আমাকে মানতে হবে না, আমার নবীর কথা মেনে। আসুন, আমার অনেক তো বলার ছিল, বলবো না অনেক সংক্ষেপে। এই জন্য মুরিদ হয়েছে বাবা, প্রথম আদব করো। যার ভিতরে আদব নাই সে কখনো মুরিদ হতে পারে না। আমার মুরিদ যদি আদব না করতে শেখে, যে পরের পীরের আদব না করতে শেখে, সে নিজের পীরের কি করে আদব করবে? এই জন্য নকশবন্দি দুলহা হযরত সৈয়দুল ইসলাম সৈয়দুল পিয়া আলাইহির রহমান হুরপুর দরবার শরীফে একটা পর্চা লিখেছেন যে নিজের পীরকে খালি ইজ্জত দেয়, অন্য পীরকে সম্মান করে না, সে নিজের পীরকেও মানে। তিনি বলেছেন, বাবা আমাকে মানতে চাইলে অন্য পীরকে সম্মান দাও, যদি ওকে সম্মান দিলে আমার সম্মান বাড়ে, আমাকে সম্মান দেওয়া হলো। এখনকার কিছু আছে চিরকি মোল্লার দল, আর কিছু আছে পায়জামা ফাটার দল। ওরা বাপ মানে না, মায়ের ভাত দেয় না, বোনের হক আদা করে না, পড়োশির হক আদা করে না, বড় বড় ফতোয়া দেখায়। তাদের জন্য আমায় বলি নাই, আমার রাসূল বলেছেন, শোনো, পীর মুরিদি এমন ছেলে খেলা কথা নয়। পীরি মুরিদি কাঁটার বিছানা আছে। এই রাস্তায় চলতে গেলে বাবা কাঁটা আছে, এদিকেও কাঁটা এদিকেও কাঁটা। তাই বাবা আমার সোনামানিক, আমি অনুরোধ করব যে আপনারা প্রথম আদব শিখুন, নিজের পীরকেও সম্মান করুন, অপর পীরকেও সম্মান করুন। যদি কেউ আমাকে সম্মান করবে, অন্য পীরকে বেইজ্জতি করবে, সে আমার মুরিদ হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, আমাকে মেনেছে আলীকে মানে নাই, সে আমার। জোরে বলেন, জোরে। যে নবীকে মেনেছে আলীকে মানে না, সেও একটা জালি। আর যে মাওলা আলীকে মেনেছে আর সাহাবায়ে কেরামকে মানে না, সেও একটা জালি। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, ইজমাও মানতে হবে, কিয়াসও মানতে হবে। তবে আমরা সাহাবাকেও মানি আর আহলে বায়াতকেও মানি। যে সাহাবায়ে রাসূল আছে ওকে আমরা আঁকড়ে ধরে কালে যাই, নিজের রক্ত দান করতে চাই। আর যারা মাওলা আলীর গাদ্দার, ওকে আমরা নিজের দরবারে পানি পান করতে দিই না। জোরে বলো, আরে আলী গাদ্দার का गदा बन जा, क़यामत में तेरा कोई मददगार की जरूरत नहीं। আমার খাজায়ে খাজগা বলছেন, আলী দরবারে গোলাম হয়ে যাবি, রাসূল পাক তোর হাত ধরে তোকে জান্নাতে নিয়ে যাবে। নবীকে মানতে গেলে আলীকে মানতে হবে, আলীকে মানতে গেলে হাসানকে মানতে হবে, হাসানকে মানতে গেলে হুসেনকে মানতে হবে, হুসেনকে মানতে গেলে জৈনুল আবিদিনকে মানতে হবে, জৈনুল আবিদিনকে মানতে গেলে ইমামে বাকরকে মানতে হবে, ইমামে জাফরকে মানতে হবে, ইমামে জাফরে সাদিককে মানতে হবে, মুসা কাজিমকে মানতে হবে, 12 ইমামকে মানতে হবে, 4 পীর 14 খানওয়াদাকে মানতে হবে। আর যারা মানে না তারা শয়তান ছাড়া অন্য পথে চলে না। আল্লাহ আমাদের বুঝার জন্য তৌফিক দান করুক। আমি অতি সংক্ষেপে আমি জনাব কারি ফয়জান রাজা সাহেবকে বলবো একটা নাতে পাক পীর ও মুর্শিদের শানে পড়ুন আর সালাতু সালাম একটু পড়ি।